দেখুন কোনো রকম চাউলের গুঁড়া ছাড়া শুধুমাত্র সুজি আর ময়দা দিয়ে পোয়া পিঠা বা ভাজা পিঠা বলি, আবার আমরা অনেকেই তেল পিঠা বলি, এই পিঠাটা বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে হয়তোবা কিছুটা হলেও বুঝতে পারবেন কিভাবে বানাইছি। এই পিঠাটা কিন্তু অনেকেই আমরা বানাতে পারি, আবার অনেকের কাছে এই পিঠাটা ফোলে না, তবে দেখবেন অবশ্যই। কারণ অনেকের ঘরেই কিন্তু এই চাউলের গুঁড়া বা চাউল থাকে না। কারণ বাসায় যারা থাকি আমরা, তাদের শুধুমাত্র ময়দা সুজি এই দুটো জিনিসই থাকে। তারা গ্রামে গেলে চাউলের গুঁড়া আনে। তবে চলুন মূল উপকরণগুলো দেখা যাক। আমি কিভাবে বানাইছি আপনাদের মাঝে এখন শেয়ার করব। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, ওই বাটিরই হাফ বাটি চিনি নিয়ে নেব। আবার ওই বাটিরই হাফ বাটি সুজি নিয়ে নিলাম। এর ভিতর দিয়ে দেব সামান্য লবণ, কারণ এই মিষ্টির ভিতর অনেকেই কিন্তু লবণ খায় না, আবার অনেকেই লবণটা পছন্দ করে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। আমি চুলায় আগের থেকে ফুটন্ত গরম পানি করে রেখেছিলাম। ওই বাটিরই 1 বাটি গরম পানি প্রথমে দিয়ে দিলাম। এখানে 1.5 বাটি গলা বাটির মতো পানি লাগবে। আস্তে আস্তে করে পানি দিতে হবে, কিন্তু একবারে দিতে হবে না। কারণ এই তেল পিঠাটা অনেকেই চেষ্টা করে বানাতে পারে না, ফুলকো ফুলকো হয় না, ভিতরে আটা থাকে। তাই যেরকম মাপ সেভাবেই কিন্তু বানাতে হবে, তাছাড়া তেল পিঠা ফুলকো হবে না, ভিতরে আটা থাকবে। এভাবে করে সুন্দর করে কিন্তু বেটারটা বানাতে হবে, ফেটে ফেটে বানাতে হবে, এই জন্য পিঠাটা ভালো হবে। কারণ এই পিঠাটা বানানো খুবই সহজ, যদি মাপ থাকতে হয়। মাপ মতো বানাতে হলে খুবই সুন্দরভাবে বানানো যায়। এখানে মানে বেটারটা বানানো, এই ফুলকো পিঠাটা ভালো হবে। এই তেল পিঠার বেটারটা বানানোই মেন। এভাবে করে বেটারটা বানিয়েছিলাম অনেকক্ষণ ধরে। বেটারটা বানানো গেলে পারে ওই পিঠাটা বানানো খুবই সহজ হয়ে থাকে। এভাবে করে ফেটে ফেটে আপনারা বানাবেন। আর আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখেন, অবশ্যই আজকের ভিডিওটাও ফুল ওয়াচ করবেন ভাই ও বোনেরা। আমিও আপনাদের কমেন্ট ধরে ভিডিও দেখব, কারণ কমেন্ট দেখতে ভালো লাগে এবং আপনাদের ভিডিওগুলো ঠিকই আমি ফুল ওয়াচ করে দেব। এই একটা ভিডিও বানাতে যে কত কষ্ট হয়েছিল আমি বানাইছি, আমি জানি। তো আপনারা যারা যারা ভিডিও বানান, তারাও জানেন ভিডিও বানাতে কত কষ্ট হয়। আর এই ভিডিওটা যদি কেউ টেনে টেনে দেখেন, ফুল ওয়াচ না করেন, তাহলে কত খারাপ লাগে, কত কষ্ট হয় বোঝেন। কারণ এখন ভিডিওতে ভিউজ হচ্ছে না, রিচ ডাউন, সব কিছুই ডাউন। এই জন্য প্লিজ যারা ভিডিওটা দেখবেন, আপনাদের অনুরোধ করছি আপনারা ফুল ওয়াচ করে দেবেন। দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু আমি বেটারটা বানালাম ফেটে ফেটে। এইভাবে ফেটে ফেটে বানালে পরে অবশ্যই পিঠাটা আপনাদের ফুলকো হবে। মাপ মতো বানাবেন অবশ্যই। এভাবে করে চাউলের গুঁড়া ছাড়া সুজি দিয়ে বানিয়ে খেতে পারবেন বাসায়। এখানে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। তেলটা আমার গরম হয়ে গেছে, ভালোভাবে গরম করে নেবেন। এভাবে আমি একটা গ্লাসে দিয়ে বেটারটা পিঠাটা বানিয়ে নিচ্ছি। আপনারা যা দিয়ে বানাতে পারেন, চামচ দিয়েও বানাতে পারেন, আবার যেটাতে আমি ফেটে ফেটে মাখালাম ওটা দিয়েও কিন্তু বানানো যায়। এখন আমরা ওটা দিয়ে বানাই না, কিন্তু আগেকার দিনে সবাই কিন্তু ওইটা দিয়েই পিঠা বানায়, ওটাকে ওরং বলে থাকি আমরা। দেখুন ফুলকো ফুলকো হচ্ছিল, কারণ পিঠার বেটারগুলো আমি ছোট ছোট করে দিচ্ছিলাম, আপনারা বড় করেও দিতে পারেন। এভাবে করে আমি আপনাদেরকে দুটো পিঠা বানিয়ে দেখাবো, কারণ সম্পূর্ণ পিঠা তো বানাইয়ে দেখানো যাবে না, কারণ ভিডিওটাও অনেক বড় হয়ে যায়। কেটে ভিডিওগুলো ছোট করতে হয়, বেশি বড় ভিডিও করা যাবে না। একটা বানানো হয়ে গেছে, দেখুন এখন আরেকটা পিঠা ওইভাবে করে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। অবশ্যই বাসায় আপনারা একবার হলে এই পিঠাটা ট্রাই করবেন। চাউলের গুঁড়া ছাড়া শুধুমাত্র সুজি আর ময়দা দিয়ে। চাউলের গুঁড়া এখন অনেকেই খায় না, কারণ অনেকেরই সমস্যা হয়। ময়দা দিয়ে কিন্তু অনেক রকমের পিঠা বানায়, আর এই পিঠাটা নরম হয়, বয়স্ক মানুষও খেতে পারে। আর ছোট বাচ্চাদের যদি এভাবে করে পিঠা বানা দেন, তারা তো অনেক খুশি হবে। 3 দিন 4 দিনের মতো রেখেও কিন্তু ছোট বাচ্চাদের এভাবে পিঠা খাওয়ানো যায়, কারণ আমরাও ছোটোবেলায় এরকম খাইছি। তবে আমরাও আমাদের বাচ্চাদের এইভাবে খাওয়ানোর চেষ্টা করব। আটার পিঠার চাইতে কিন্তু এই ময়দার পিঠায় গ্যাস হয় না, ভালোভাবে সবাই পারবো খেতে। দেখুন সম্পূর্ণ এভাবে করে বানানো হয়ে গেছে।
একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু সুন্দর হয়েছিল কালারটা, ভিতরটাও খুবই সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল। এক মাপের করে বানিয়েছি, কোনো লবণের ঠিক হয়েছিল, চিনি ঠিক হয়েছিল, সম্পূর্ণ কিছু ঠিক হয়েছিল আমি যেভাবে করে বানাইছি। আপনারা অবশ্যই এভাবে করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। তবে প্রতিদিন একটা করে ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আমি প্রতিদিন ভিডিও বানাতে পারি না, 2-3 দিন পর। এর আগে আমি 1 সপ্তাহ পর ভিডিও ছাড়ছি, 2-3 দিন পর আজকে একটা ভিডিও বানাইছি, কারণ অনেক কষ্ট হয় ভিডিওগুলো বানাতে। অবশ্যই ফুল ওয়াচ করবেন যারা আমার প্রতিদিন ভিডিও দেখবেন। আজকের মতো এই ভিডিওটাও প্লিজ দেখে দিবেন, ফুল ওয়াচ করে আমিও আপনাদের ভিডিও দেখে দেব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।